বাংলাদেশের সন্ন্যাসীর জামিন খারিজ হওয়ার বিষয়ে বর্ধমান জেলা বিজেপি পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলন করেন বিজেপি নেতা রাহুল সিনহা। নতুন বছরেও জামিন মঞ্জুর হলো না বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের। জামিন খারিজ চট্টগ্রাম আদালতে। গত 25শে নভেম্বর বাংলাদেশে ইসকনের মহাপ্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয় সন্ন্যাসীকে। প্রায় এক মাস হতে চলল প্রভুর জেলবন্দি। আজ ফের শুনানির জন্য চট্টগ্রাম আদালতে তোলা হয় প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে। আদালত ফের প্রভুর জামিন খারিজ করে। বাংলাদেশের সন্ন্যাসীর জামিন খারিজ হওয়ার বিষয়ে বৃহস্পতিবার বর্ধমান জেলা বিজেপি পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলন করেন বিজেপি নেতা রাহুল সিনহা। সাংবাদিক সম্মেলনে রাহুল সিনহা বলেন, শুধুমাত্র হিন্দু এবং সনাতনী হওয়ার অপরাধে সন্ন্যাসীর জামিন মঞ্জুর করল না বাংলাদেশ আদালত। আইনকে গলা চিপে বাংলাদেশে যা হচ্ছে এটা তার জ্বলন্ত উদাহরণ বলে জানান বিজেপি নেতা রাহুল সিনহা। বিজেপি নেতা আরও বলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ববি হাকিম, হুমায়ুন কবির এরা হচ্ছে জঙ্গিদের সমর্থক। ওদের একটা বিবৃতি বাংলাদেশের জঙ্গিদের উস্কানি দিচ্ছে, এ রাজ্যের জঙ্গিদের তৎপরতা বাড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এদেরকে অবিলম্বে দল থেকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। তারা তৃণমূলে থেকে বিভাজনের চেষ্টা করছে, ধর্মীয় উন্মাদনা করছে বলে জানান বিজেপি নেতা রাহুল সিনহা। সকলকে এবং আপনাদের ইনস্টিটিউশনের সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি এবং তার সাথে সাথে আপনাদের সমস্ত দর্শক বৃন্দদেরও আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে শুভেচ্ছা নমস্কার। দেখুন, আজকে সবচেয়ে যেটা সকালের হতাশাজনক খবর সেটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের যে শুনানি হওয়ার কথা ছিল, বহু টালবাহানার পর সেই শুনানি হলেও চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকনের যিনি সন্ন্যাসী তাকে জামিন দেওয়া হয়। আমরা আশা করেছিলাম যে নতুন বর্ষে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত জামিন দেবে, কিন্তু কি অজ্ঞাত কারণে আমরা জানি না আদালত এই জামিন মঞ্জুর করেন, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, হতাশাজনক। এবং আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যেভাবে বাংলাদেশে মৌলবাদীরা ইসলামিক মৌলবাদের নামে তাণ্ডব চালাচ্ছে, সেই তাণ্ডব থেকে আদালতও দূরে নয়। এবং সেই কারণেই বোধ করি আদালত এই জামিন মঞ্জুর করে। এই ঘটনা পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, বিনা দোষে একজন সন্ন্যাসীকে শুধুমাত্র হিন্দু বা সনাতনী হওয়ার অপরাধে আইনকে গলা চিপে হত্যা করার কাজ বাংলাদেশে যে হচ্ছে, এটা তার একটা বড় নিদর্শন। লাগাতার হামলা এবং ইত্যাদি চলছে। আমি বাংলাদেশ সরকারের কাছে এটাই আবেদন জানাবো আমাদের পক্ষ থেকে, যে অবিলম্বে সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করে চিন্ময় দাস তার জামিন যাতে মঞ্জুর হয়, দ্রুত তার যাতে জেল মুক্তি হয়, তার জন্য উপযুক্ত পদক্ষেপ বাংলাদেশ সরকার গ্রহণ করুক। এটাই ভারতের এবং পশ্চিমবাংলার সমস্ত মানুষের ইচ্ছে। দ্বিতীয় বিষয় যেটা আমার, সেটা হচ্ছে যেভাবে পশ্চিমবাংলায় তৃণমূল আর তৃণমূলের মধ্যে খেয়োখেয়ি, খুনোখুনি, পয়সার ভাগবাটোয়ারা, এলাকার জমি দখলকে কেন্দ্র করে হচ্ছে। আমরা দেখলাম আরাবুল ইসলামের গাড়িতে যেভাবে শওকত মোল্লার লোকেরা হামলা চালালো, প্রকাশ্যে একজন আরেকজনকে অপরাধী হিসাবে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে, শুধুমাত্র এলাকার জমি দখলকে কেন্দ্র করে, পয়সার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে ভাঙড়ে এই জাতীয় ঘটনা ঘটছে। আজকে মালদাতে তৃণমূলেরই এক কাউন্সিলরকে তৃণমূলেরই লোকেরা
গুলিবিদ্ধ করেছে সকালবেলা। অতএব এই ঘটনা চারিদিকে যেভাবে ঘটছে, পুলিশ এবং প্রশাসনকে অধিকাংশই তৃণমূলের এই হামলা সন্ত্রাস থামাতে ব্যস্ত থাকতে হচ্ছে। স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভয়ানক অবস্থায় এসে দাঁড়িয়েছে। এই রাজ্যে পরপর জঙ্গি ধরা পড়াতে একটা জিনিস পরিষ্কার, পশ্চিম বাংলা জঙ্গিদের একটা ঘাঁটিতে রূপান্তরিত হয়েছে। এখানে পাসপোর্ট জালিয়াতি থেকে শুরু করে, আধার কার্ড জালিয়াতি থেকে শুরু করে, জঙ্গিদের প্রশিক্ষণ, জঙ্গিদের মিটিং, জঙ্গিদের এখানে আশ্রয়, জঙ্গিদের অস্ত্র, সমস্ত কিছু নিয়ে পশ্চিম বাংলা একটা বারুদের স্তূপের ওপর আজকে দাঁড়িয়ে আছে। তারই মধ্যে যত্রতত্র অস্ত্র বেরোচ্ছে, যত্রতত্র হামলা চলছে। এবং এই তৃণমূলের যে হামলা, এই হামলার পেছনেও আমরা মনে করি যদি খতিয়ে দেখা যায় এই অস্ত্র এবং অন্যান্য কিছু সরবরাহ এর সাথে জঙ্গি কানেকশন আছে কিনা দেখা দরকার। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি খাগড়াগড় বিস্ফোরণে যে যারা যুক্ত ছিল এখন তাদের কানেকশন সেই আসবারুল্লাহ বাংলার যে টিম, তাদের সাথে সেই কানেকশন আজকে স্পষ্ট হয়ে গেছে। অর্থাৎ খাগড়াগড় বোমা বিস্ফোরণে যারা যুক্ত ছিল তারা পশ্চিম বাংলায় নতুন করে বিস্ফোরণ, নতুন করে উগ্রবাদীর ছক তৈরি করার কাজ চলছে। এবং এর সাথে আসামের উগ্রবাদী, এর সাথে ত্রিপুরার উগ্রবাদী, বাংলাদেশের উগ্রবাদী, সমস্ত যোগ আজকে জলের মতো পরিষ্কার হয়ে দাঁড়াচ্ছে। অতএব পশ্চিমবঙ্গ সরকার যদি এখনো একদম সিরিয়াসলি নড়ে চড়ে না বসে, আগামী দিন পশ্চিম বাংলায় আরো ভয়ঙ্কর আইনি সমস্যা, ভয়ঙ্কর উগ্রবাদী সমস্যা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যে কারণে পশ্চিম বাংলায় কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথ অভিযান পশ্চিম বাংলায় চালানো দরকার। মমতা ব্যানার্জির কাছে আমাদের এটাই আবেদন যে কেন্দ্রের বিরুদ্ধে সর্বক্ষেত্রে বিরোধিতা করার কোনো যুক্তি নেই। অন্যান্য বিষয়ে বিরোধিতা যা করার করুক, কিন্তু যখন রাষ্ট্র এবং রাজ্যের সুরক্ষা, বাংলার জনগণের সুরক্ষা যখন এসে সামনে দাঁড়িয়েছে, তখন মমতা ব্যানার্জির উচিত কেন্দ্রীয় সরকারের সহায়তা নিয়ে যৌথ অভিযান চলুক। কেন্দ্র এবং এই রাজ্যের মধ্যে বসবাসকারী উগ্রবাদী এবং অনুপ্রবেশ সন্ত্রাস নেই, জঙ্গি ক্রিয়েট করা হচ্ছে। দেখুন, ব্যাপার হচ্ছে সিদ্দিকুল্লাহ তো জঙ্গিদের সমর্থক, ববি হাকিম জঙ্গিদের সমর্থক, হুমায়ুন কবির জঙ্গিদের সমর্থক। ওদের এক একটা বিবৃতি বাংলাদেশের জঙ্গিদের উস্কানি দিচ্ছে, এই রাজ্যে জঙ্গি তৎপরতা বাড়াচ্ছে। আমি মনে করি মমতা ব্যানার্জির উচিত অবিলম্বে ববি হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করে দিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, আইন প্রয়োগ করা। তার কারণ তারা যেভাবে তৃণমূল কংগ্রেসের থেকে নানা রকম ভাবে উস্কানির কাজ করছে, বিভাজনকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, ধর্মীয় উন্মাদনা তৈরি করার চেষ্টা করছে। অবিলম্বে তাদের সেন্সার করা উচিত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। জেএমবি জঙ্গি সন্দেহে যাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তারা তো জেলে থাকার পরেও অ্যাক্টিভ দেখা যাচ্ছে। পশ্চিম বাংলার জেল যে জঙ্গিদের জন্য কতটা নিরাপদ আশ্রয়স্থল এটা তো বোঝা যাচ্ছে। তৃণমূলের নেতারা যারা গ্রেপ্তার হয়েছে তারাও যেমন জেলে ঢুকে যথেচ্ছ উচ্চার করছে, জেলের মধ্যে তারা সমস্ত কিছু করছে। আর পশ্চিম বাংলায় জেলের মধ্যে জঙ্গিরা মোবাইল ব্যবহার করছে, জেলের মধ্যে জঙ্গিরা মিটিং করছে। খাগড়াগড়ের জঙ্গিরা এখানকার মুর্শিদাবাদের জঙ্গিদের সাথে একত্রে জেলের মধ্যে বসে মিটিং করে পশ্চিম বাংলায় ট্রেনিং
পশ্চিম বাংলায় জঙ্গি বিস্তার, এই নিয়ে আলোচনা করছি আজকে যেটা বেরিয়ে এসেছে। অতএব পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার এই ব্যাপারে কতটা উদাসীন। সেই কারণে জনগণের নিরাপত্তার জন্য, বাংলার নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য অবিলম্বে রাজ্য সরকারের উচিত সর্বক্ষেত্রে কঠোর নিরাপত্তার আবরণ তৈরি করা, নইলে আগামী দিন পশ্চিম বাংলা বাংলাদেশ হতে বেশি সময় লাগবে না। তাদের এবার স্বাস্থ্য পরিষেবাতেও ডায়মন্ড হারবার মডেল দেখা যাচ্ছে এবং হেলথ ক্যাম্প সেবাশ্রয় উদ্বোধন করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দাবি করা হচ্ছে যে এটা রাজ্যের কাছে মডেল তৈরি। কোনো মডেল টডেল কিচ্ছু নেই। একবার ডায়মন্ড হারবারে ঘুরে আসুন কি হাসপাতালগুলোতে। মমতা ব্যানার্জি যেমন সুপার স্পেশালিটি হসপিটাল করেছে, এখন আপনারাই খবর করেন, শুধু নীল সাদা রং ছাড়া হাসপাতালের অবস্থা ততই বছর। প্রায় আপনারা খবর করছেন ইঁদুর, বেড়াল, কুকুরের সাথে রোগী রয়েছে। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কতটা করুণ অবস্থায় রয়েছে, একই অবস্থা ডায়মন্ড হারবারতেও রয়েছে। শুধুমাত্র অভিষেক ব্যানার্জির প্রচার, অভিষেক ব্যানার্জির মডেল ওটা হতে পারে, ওটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মডেল নয়, ওটা একটা অস্বাস্থ্য ব্যবস্থার মডেল তৈরি করেছে। সেই কারণে রাজ্যের অন্যান্য হাসপাতালের যা অবস্থা, ডায়মন্ড হারবারেও একই অবস্থা। ডায়মন্ড হারবারেও মানুষের করুণ অবস্থা। সেই কারণে আমি মনে করি শুধু প্রচারের মাধ্যমে, হোর্ডিং লাগিয়ে, পোস্টার লাগিয়ে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আর গুন্ডা বাহিনীর ভয়ে ডায়মন্ড হারবারে কেউ মুখ খুলতে পারে না, এই অবস্থা তৈরি করে রাখা হয়েছে। অতএব পশ্চিম বাংলা যা, সর্বত্র একই অরাজক অবস্থা। সে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, পরিকাঠামো ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, সব জায়গায় একই জিনিস চলছে। বাংলা ক্রমাগত শুধু পেছোচ্ছে এবং বাংলা ধীরে ধীরে ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে নিচে নেমে যাচ্ছে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা যে প্রশ্ন করেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে কেন চুপ কেন্দ্র? না না, আমার বক্তব্য হচ্ছে, আমি তো বলছি কেন্দ্র চুপের ব্যাপার নেই। কেন্দ্র তো দেখুন দুটো রাষ্ট্রের ব্যাপার, অতএব সারা বিশ্বের ব্যাপার আছে। কেন্দ্র যা কাজ করার তা করছে। আর মোদিজিকে আমরা জানি উচিত সময় উচিত পদক্ষেপ নেয়। আপনারা দেখছিলেন না পাকিস্তান বারবার ভারতের মধ্যে আক্রমণ করছে, গোয়েন্দা এবং উগ্রপন্থী পাঠিয়ে দিয়ে ভারতবর্ষকে অস্থির করার চেষ্টা করছে। ঠিক সময় মতো সার্জিক্যাল স্ট্রাইক করে মোদিজি এমন আঘাত পাকিস্তানের উপর এনেছে, পাকিস্তানের কোমর ভেঙে গেছে। আর পাকিস্তানের উগ্রবাদী হামলা নেই। আর এখন তো খাদ্য নিয়ে কাড়াকাড়ি চলছে। অতএব আমি আপনাদের বলছি, ঠিক সময় মতো মোদিজি ব্যবস্থা নেবে এবং আন্তর্জাতিক বিষয় যেহেতু, সেই কারণে ভারত সরকারকে আন্তর্জাতিক মহলের সাথে সম্পর্ক রেখেই কাজ করতে হয়। কিন্তু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর তো কোনো বাধা নেই। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের সাথে কেন কথা বলছে? অভিষেক ব্যানার্জিকে বলছি, যদি মমতা ব্যানার্জি এতই চিন্তিত হতো, ভিক্ষা মাগার জন্য তো 4 বার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চলে যেতে, হাত পেতে, দাও দাও দাও, শুধু দাও আর দাও। প্রাকৃতিক দুর্যোগ দাও, আধার, গৃহ যোজনা, আবাস যোজনা দাও, 100 দিনের কাজ দাও, শুধু হাত পাতার জন্য দাও দাও দাও। বাংলাদেশের মানুষের জন্য তো হাত পাততে পারত যদি এতই চিন্তিত থাকতো। কোনো চিন্তা নেই, শুধু ভোট রাজনীতি এখানে বসে করে যাচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের জন্য যদি মুখ খোলে আর যদি এখানে ভোট ব্যাংকে আঘাত পড়ে, সেই কারণে মমতা ব্যানার্জি চুপ আছে। আমি আপনাদের আবারও বলতে চাই, কেন মমতা ব্যানার্জি চুপ আছে? আজকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর এমন অত্যাচার হচ্ছে, পশ্চিম বাংলার একটা সংখ্যালঘু নেতা একবারও মুখ খুলেছে? পশ্চিম বাংলার একটাও মুসলমান নেতা বাংলাদেশে উগ্রবাদীদের, উগ্র মৌলবাদীদের হামলার নিন্দা করেছে? কেন করছে না? এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এরাও তো সংখ্যালঘু। এখানে
ভারতবর্ষের মতো কোথাও আনন্দে আরামে সংখ্যালঘুরা নেই, অথচ সেই